আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আমরা কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশা করি না, বলছেন প্রেস সচিব। এদিকে পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত। জানাবো, আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করেন বিএনপি। এবং সর্বশেষ জানাবো, অস্থিরতা করে নির্বাচন অনিশ্চিতের চেষ্টা চলছে কিনা সন্দেহ জনমনে, বললেন ইমরান সালেহ প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আমরা কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় আশা করি না, বলছেন প্রেস সচিব। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া আসবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম আরও উল্লেখ করেন, ইতিহাসে দেখা গেছে পশ্চিমা গণতন্ত্রের মানবতা বিরোধী অপরাধ এবং মৌলিক জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজের অভিযোগে পুরো রাজনৈতিক দলকে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালির ন্যাচিও ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করেছিল। স্পেন ও বেলজিয়ামে বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে প্রেস সচিব দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের রিপোর্টে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ তাদের নেতৃত্ব, দলীয় কর্মী এবং সহযোগী সংগঠনগুলো মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল। তারা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। দলের নেতাকর্মীরা ব্যাংক লুট ও বিপুল অর্থ বিদেশে পাচারে যুক্ত ছিল। পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত। টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে আসে দেশ দুটি। মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায়, আর পাকিস্তানের সেই হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছে পাকিস্তান সরকারের একটি সূত্র। ওই সূত্রটি আলোচনা প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে জানান, দুদেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয়। সূত্রটি সিএনএনকে বলেন, শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল, কিন্তু শনিবার ভোরে ভারত 3টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয়। পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা। সূত্রটি জানায়, পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে। এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে। যদিও আলোচনা চলার সময় ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার পাল্টা জবাবও দেয়, তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি। আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলের নেতারা বলছেন, একমাত্র বিএনপি আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে। দেরি হলেও সরকার সেই পথে এগিয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বিএনপির সম্মতি থাকবে। এ বিষয়ে আজ বিএনপির অবস্থান জানাতে পারে। বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। বুঝলাম, এই বিচার করতে কতদিন লাগবে এটা তো বলেনি সরকার। তাহলে বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচন হবে না? ছাত্ররা যদি এমন দাবি তোলে যে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তাহলে কি সরকার তাও মেনে নেবে? ওই অবস্থায় যদি বিএনপি নির্বাচন দাবিতে রাজপথে নামে, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এই অবস্থায় আগামীর জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার তার স্পষ্ট অবস্থান না জানালে নির্বাচন নিয়ে ধোঁয়াশা আরও বাড়বে। গত 10 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি লিখিতভাবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। এ বিষয়ে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার চাইলে আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতা।
অবশ্য আন্দোলনে অংশ নেয়নি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তবে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 10:30টায় এই বৈঠকটি শুরু হয়ে গভীর রাতে শেষ হয়। এদিকে বিএনপির এই বৈঠক চলার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। সাপ্তাহিক ছুটির দিনে শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত 8:30 থেকে পৌনে 11টা পর্যন্ত এই বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপি নীতি নির্ধারকরা মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে, এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। অস্থিরতা করে নির্বাচন অনিশ্চিতের চেষ্টা চলছে কিনা সন্দেহ জনমনে, বললেন ইমরান সালেহ প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, পরিকল্পিতভাবে অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে কিনা জনমনে সন্দেহ দেখা দিয়েছে। ইমরান সালেহ প্রিন্স বলেন, গণহত্যাকারী ও মানবতা বিরোধী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার বিএনপি সহ সবাই চায়। জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। এই বিষয়ে সরকারের উদ্যোগ অনুপস্থিত ও রহস্যজনকও বটে। তিনি বলেন, ব্যাপক হত্যা, গুম, দমন, নিপীড়ন, ভোটাধিকার সহ জন অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ। ছাত্র গণঅভ্যুত্থানের হাজার হাজার ছাত্র জনতার জীবন ও রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পতন হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, তারা গণশত্রুতে পরিণত হয়েছে। গণতন্ত্র গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পার হলেও আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতাকর্মীর মাঝে কোনো অপরাধবোধ বা অনুশোচনা নাই। উপরন্তু তারা সীমান্তের ওপার থেকে নানা ষড়যন্ত্র করছে, তাদের রাজনীতি করার অধিকার নাই। তিনি আরও বলেন, বছরের পর বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী দমন নিপীড়নের শিকার বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ ও বিচারের দাবি মৌখিক ও লিখিতভাবে জানিয়েছে। এজন্য আইন সংশোধনের কথাও বিএনপি বলেছে, কিন্তু আইনে মানবতা বিরোধী কাজের জন্য রাজনৈতিক দল বা সংগঠনের বিচারের বিধান প্রস্তাব থাকলেও উপদেষ্টা পরিষদ কেন সেই বিধান বাদ দিয়েছে জনগণ তা জানতে চায়। প্রিন্স বলেন, আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজপথে যারা আন্দোলন করেছেন সেই এনসিপির আহ্বায়ক তখন উপদেষ্টা পরিষদে ছিলেন। ছাত্র প্রতিনিধিরা এখন উপদেষ্টা পরিষদে আছেন, তারা এর দায় এড়াতে পারে না। তিনি বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হলে জনগণই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিত। শাহবাগে যারা আন্দোলন করছে, সরকারের নিয়ন্ত্রণ ও দৃশ্যত তাদের হাতে, এর জবাব তাদেরকে দিতে হবে। তিনি পাড়া মহল্লায় ও অলিত গলিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র গণঅভ্যুত্থান ব্যর্থ হতে দেয়া যাবে না, প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে। সব চক্রান্ত ব্যর্থ করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। হলুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারে শহীদ মিনারে পৌরসভার 3 নম্বর ওয়ার্ড বিএনপি এ কর্মী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ইমরান সালেহ প্রিন্স। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।